বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো। করোনা মহামারীতে বিশ্ব আজ অচল হয়ে পড়েছে, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমরা আজও জানি না যে এর শেষ পরিস্থিতি কী দাঁড়াচ্ছে। তাই লেখাপড়া চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা শুরু করছি অনলাইন ক্লাস। আশা করছি তোমরা ঘরে বসে যদি এই ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, ঘরে বসেই তোমাদের পাঠ শেষ করতে পারবে। আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 2-এর কম্পিউটার নেটওয়ার্ক ও টপোলজি। আশা করি এই ক্লাসটি ভালোভাবে দেখলে তোমরা নেটওয়ার্ক কি তার সম্পর্কে জানবে এবং টপোলজি কি তার সম্পর্কে বলতে পারবে। এই ক্লাসটি শেষে তোমরা কম্পিউটারের নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্কের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্কের টপোলজিগুলোর কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি বলবো নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক মূলত হচ্ছে 2 বা ততোধিক কম্পিউটার একযোগে কাজ করার প্রক্রিয়া। 2 বা ততোধিক কম্পিউটার একযোগে কাজ করার প্রক্রিয়াকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। যদি আমি নেটওয়ার্ক আঁকতে যাই তাহলে এইরকম হবে। দেখো, যদি বলি যে এটা একটা কম্পিউটার, এখানে একজন ইউজার থাকবে। যদি এইখানে আরেকটা কম্পিউটার দেখো, এখানে একজন ইউজার রইল, এটা কোনো নেটওয়ার্ক নয়। যদি আমি 2টা কম্পিউটারকে জুড়ে দিই তাহলে সেটা হবে একটা নেটওয়ার্ক। এখন এখানে যদি আমি আরো কিছু কম্পিউটার বা ইউজার ফিট করি, এখানে একজন দিলাম, এগুলোকে যদি এভাবে সংযোগ করে দিই তাহলে এটা হবে একটা নেটওয়ার্ক। এখানে প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত হতে পারবে, অর্থাৎ 2 বা ততোধিক কম্পিউটার একযোগে কাজ করার যে প্রক্রিয়া সেটাই মূলত নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কগুলো গঠন করতে হলে কিছু যন্ত্রপাতির কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, যেটা হলো প্রথমে হচ্ছে সার্ভার, যে সার্ভ করে। অর্থাৎ একটি শক্তিশালী নেটওয়ার্কের যে কম্পিউটারটি একটি শক্তিশালী নেটওয়ার্কের বিভিন্ন ইউজার বা ক্লায়েন্টদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকে, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে, ওই কম্পিউটারটা মূলত হচ্ছে সার্ভার। এখানে যদি আমি মধ্যখানে একটি কম্পিউটার আঁকি, আর এটা যদি এই নেটওয়ার্কের সাথে জড়িত থাকে তাহলে এটাকে বলবো আমরা সার্ভার। সার্ভার মূলত হচ্ছে একটা সেবাদানকারী কম্পিউটার। যেমন ইন্টারনেটে যদি কোনো কিছু আমরা সার্চ দিলে যে পৃথিবীর যেই কোনো এই নেটওয়ার্কের সাথে জড়িত পৃথিবীর যেই কোনো সার্ভার থেকে ওই রিসোর্সটা যদি আসে বা ওই যে জিনিসটা যদি আসে তাহলে সেই সুবিধাটা ভোগ করলাম আমরা কোত্থেকে? সার্ভার থেকে। মূলত সার্ভার হচ্ছে সেবা প্রদানকারী কম্পিউটার। এরপরে আসতেছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কারা? যারা এই সার্ভার থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে, রিসোর্স গ্রহণ করে, তারাই হচ্ছে মূলত ক্লায়েন্ট। মূলত ইউজাররাই কিন্তু ক্লায়েন্ট, যারা সার্ভারের সেবা গ্রহণ করে
থাকে। তারপর হচ্ছে মিডিয়া, মিডিয়া মানে মাধ্যম। দেখো এখানে কম্পিউটারগুলো আমি কেবলের মাধ্যমে সংযোগ দিয়েছি, আবার কেবল ছাড়াও সংযোগ দেওয়া যায়, যেটা হলো ক্ষুদ্র পরিসরে ওয়াইফাই কানেকশন। মূলত এগুলো হচ্ছে কি মাধ্যম। এরপরে আসো রিসোর্স। ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে সেগুলো হলো মূলত রিসোর্স। যদি সার্ভার থেকে একটি সফটওয়্যার কোনো ক্লায়েন্ট ব্যবহার করে তার নিজের প্রয়োজনীয় কাজে, তাহলে সেটাই হবে রিসোর্স। এরপরে আসো প্রোটোকল। নেটওয়ার্ক, একটি শক্তিশালী নেটওয়ার্কের জন্য কিছু সিস্টেম, অর্থাৎ একটি নেটওয়ার্ক কোন নিয়মে, কোন ভাষায় একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে, একজন ইউজার অন্য ইউজারের সাথে যোগাযোগ করবে, সেই পদ্ধতিটা মূলত হচ্ছে প্রোটোকল। ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হলো HTTP, যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রিয় শিক্ষার্থী, এই নেটওয়ার্ক সম্পৃক্ত এই কয়েকটি পয়েন্ট কিন্তু নিজেদের মধ্যে জানা থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, নেটওয়ার্কও কিন্তু বিভিন্ন পদ্ধতির হয়ে থাকে। সেই হিসেবে নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে আমি এখন আলোচনা করব। নেটওয়ার্ক প্রধানত 4 প্রকার: ফ্যান, ল্যান, ম্যান, ওয়ান। এই 4 ধরনের নেটওয়ার্ক হয়ে থাকে সাধারণত। ফ্যান যেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যদি আমরা ফ্যানকে বলি, ফ্যান কি, তাহলে বলতে হবে ছোট্ট পরিসরে নিজেরা ব্লুটুথ সিস্টেমে ঘরোয়া পরিবেশে যে নেটওয়ার্ক স্থাপন করি সেটাই হচ্ছে ফ্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা বলাতে বোঝা যাচ্ছে যে ছোট এরিয়া নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা একটা রোমের মধ্যে সীমাবদ্ধ হতে পারে, একটি ভবনের মধ্যে হতে পারে, 4-5 তলা ভবন অথবা দোতলা ভবনে অনেকগুলো কম্পিউটার নিয়ে হতে পারে, অথবা একটা নির্দিষ্ট বাড়ির মধ্যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে ছোট পরিসরে যে নেটওয়ার্ক গঠিত হয় সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আসো ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে যদি একটি শহরে অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে, যেমন এখানে একটি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে একটা ল্যান, এখানে একটা ল্যান, এভাবে একটি শহরে অনেকগুলো ল্যান আছে। যদি এগুলো আমরা জুড়িয়ে দিই রাউটার দিয়ে, তাহলে সেটাই হবে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর পরে আসো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যদি একটি নির্দিষ্ট শহরের মধ্যে হয়, এরকম পৃথিবীর সকল শহরকে একটি নেটওয়ার্কের আওতা জুড়িয়ে দেওয়ার জন্য যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সেটা কিন্তু তারের মাধ্যমে সম্ভব নয়, সেটা কিন্তু বেতারের মাধ্যমে হয়ে থাকে। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা আমরা ইন্টারনেট হিসেবে ব্যবহার করে থাকি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটা হচ্ছে মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ল্ডব্যাপী যে নেটওয়ার্কটা সেটাই মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো আমি টপোলজি সম্পর্কে আলোচনা করব। আগে টপোলজি, টপোলজি কি সেটা আগে জানতে হবে। টপোলজি হচ্ছে নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার বিভিন্ন পদ্ধতি। যে পদ্ধতিতে কম্পিউটার নেটওয়ার্ক চলে সেই পদ্ধতিগুলো মূলত হচ্ছে টপোলজি। তার মধ্যে সবচাইতে প্রথমে হচ্ছে বাস টপোলজি। তা আমরা প্রথমে বাস টপোলজি নিয়ে আলোচনা করব।
বাস টপোলজিতে দেখতে এইরকম, একটা তারের ব্যাকবোন থাকবে, ব্যাকবোনের মধ্যে এইভাবে তোমাদের বইতে চিত্র দেওয়া আছে, এটা কিন্তু প্রত্যেকে ইউজার বা ক্লায়েন্ট থাকবে। এখানে এই কম্পিউটারগুলো একটি মূল ব্যাকবোন বা কেবলের সাথে সংযুক্ত থাকবে। এরা এভাবে সংযুক্ত থেকে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে। এবং যদি এখানে একটা প্রিন্টার স্থাপন করা হয়, এখান থেকে যে কোনো ইউজার যদি কোনো বার্তা এই প্রিন্টারে প্রিন্ট করতে চায়, তাহলে সে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবে এবং সকল ইউজারে এই প্রিন্টারটি ইউজ করতে পারবে। যদি এখানে এই মূল ব্যাকবোন নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। এরপরে আসো রিং টপোলজি। রিং টপোলজি, এটা রিং বলতে বোঝা যায় এটা বৃত্তাকার, গোলাকার, সার্কেল আকৃতির। এটা এইরকম, প্রত্যেকটি কম্পিউটার একটি আরেকটার সাথে যুক্ত থাকে এইভাবে। দেখো এই কম্পিউটারটি, এখানে যদি একজন ইউজার থাকে, এখানে একজন ইউজার, এখানে একজন ইউজার, এখানে একজন ইউজার, এখানে প্রত্যেকটি কম্পিউটার কিন্তু দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত। দেখো এখানে একজন ইউজার যদি আরেকজন ইউজারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সে বৃত্তাকৃতিতে তথ্য পাঠাতে পারবে। অর্থাৎ সে যদি একটি এই পিসির সাথে যুক্ত হতে চায়, তাহলে সে একটি তথ্য প্রেরণ করবে, সকলের কাছে যাবে, শুধুমাত্র যার এই তথ্য রিসিভ করার কথা সে কিন্তু এটি গ্রহণ করবে। এই বৃত্তাকৃতি নেটওয়ার্কে শুধু বৃত্তের মতোই সাজাবে, ঠিক এটা না, এটা এলোমেলোভাবে সাজালো যদি বৃত্তের মতো এই নেটওয়ার্কের আকৃতি প্রকৃতি বা কার্যক্রম পরিচালিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো রিং টপোলজি। এখানে মূলত একটি সীমাবদ্ধতা আছে, এখানে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই নেটওয়ার্ক পুরোই অচল হয়ে যাবে। এরপরে আসো আমরা এখন শিখব স্টার টপোলজি। এটা দেখতে স্টারের মতো, এখানে প্রত্যেকে ইউজার বা ক্লায়েন্ট, ইউজারও বলতে পারি আমরা বা ক্লায়েন্টও বলতে পারি। ঠিক মাঝখানে যদি একটা সুইচ বা হাব ব্যবহার করি, হাব বা সুইচ ব্যবহার করি, তাহলে দেখো প্রত্যেক ইউজারের সুইচের সাথে যদি কানেক্ট হয়, তাহলে তারা নিজেদের মধ্যে কি করতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে। এই স্টার টপোলজিতে একটি সুবিধা আছে কি, যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, এই নেটওয়ার্ক অচল হয় না, বাকি অংশটা কিন্তু এই নেটওয়ার্ক চলে। এখন হাব বা সুইচ কি? হাব বা সুইচ হচ্ছে কম্পিউটারগুলো সংযুক্ত করে দেওয়ার জন্য একটা ডিভাইস, যে সবগুলো কম্পিউটার যদি একটি ডিভাইসে আমরা আবদ্ধ করে দিই, ইউএসবি কানেক্টর হিসেবে, যেটা ইউএসবি পোর্ট হিসেবে যেটা ব্যবহৃত হয়, সেটাই মূলত হাব বা সুইচ। এরপরে আসো ট্রি টপোলজি।
ট্রি। ট্রি টপোলজিটা মূলত, ট্রি মানে হচ্ছে কি গাছ, এটা গাছের মতোই, কিন্তু মূলত অনেকগুলো স্টার টপোলজি যদি আমরা একসাথে জুড়ে দেই সেটা হবে কি ট্রি টপোলজি। এটা দেখতে এইরকম। অর্থাৎ অনেকগুলো স্টার টপোলজি যদি আমরা একটি নেটওয়ার্কের মাধ্যমে পরিচালনা করি তখন সেটা হবে ট্রি টপোলজি। এরপরে আসো ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি, ম্যাশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকবে স্টার টপোলজির মতো, কিন্তু শুধু দুটি নয়, সে পরস্পর প্রত্যেকটি কম্পিউটারের সাথে সে যুক্ত হতে পারবে। যেমন এখানে একজন ইউজার, এখানে একজন ইউজার, এখানে একজন ইউজার বা ক্লায়েন্ট, এখানে একজন দিলাম। এখন সে এই দুটি কম্পিউটারের সাথে যুক্ত হতে পারলো, আবার সে এই দুটি কম্পিউটারের সাথে সে যুক্ত হতে পারবে। এখন দেখো, এ যদি এই দুটার সাথে যুক্ত হয় তাহলে সে এই দুইটার সাথেও যুক্ত হতে পারবে। আবার দেখো, এইটা এবং এটার সাথে যুক্ত হয়ে গেছে, সে এটার সাথে যুক্ত হতে পারবে, আবার এই কম্পিউটারের সাথে যুক্ত হতে পারবে, এটা আবার এটার সাথে। দেখো এখানে প্রত্যেকের সাথে যুক্ত হয়ে সরাসরিও যোগাযোগ করতে পারবে এবং চাইলে যে কোনোভাবে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের প্রকারভেদ এবং বিভিন্ন ধরনের টপোলজি সম্পর্কে আশা করি বুঝতে পারছো। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী ক্লাসগুলো এভাবে তৈরি হবে যে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বুঝতে কষ্ট হবে আইসিটিতে, ওই ক্লাসগুলোই আমরা আপলোড দিব আমাদের চ্যানেলে। তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখবে আর এই চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে থাকবে, তাহলে আমাদের পরপর ক্লাসগুলো তোমরা পাবে। আশা করি ক্লাসগুলো বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।